হাই ফ্রেন্ডস, আমি সমাপ্তি। পৃথ্বীরাজ দত্ত ব্লগস চ্যানেলে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ দেখাবো মায়ের হাতের বানানো এগ রোল। কত সুন্দর হয়েছে। মা আটা ময়দা মিশিয়ে নিয়ে চলে এসেছে, মায়ের মাখানো চলছে। তো কেমনভাবে বানাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আপনারা। তার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। মায়ের এগরোলের আটা মাখানো হয়ে গেল, এরপর ডেলি বানাচ্ছি। মায়ের ডেলিগুলো প্রায় কমপ্লিট হয়ে গেল। এই দেখুন, আমি দেখাচ্ছি সামনে থেকে। একটু বড় বড়ই করেছে, তারপরে মেলতে স্টার্ট করে দিল। ঋদ্ধি তো ঘুম থেকে উঠে অস্থির হয়ে যাচ্ছে খাওয়ার জন্য। মা কাল বিকালে এটা বানালো। তো দেখুন কত বড় হয়েছে রুটিগুলো। এগরোলের রুটি তো তাই একটু বড় হয়েছে। এবারে সেঁকতে দিয়ে দিল মা। একটু করে রুটিগুলো মা সেঁকে করে রেখে দেয়। আমি ফুচকার ভিডিওতে বলেইছিলাম মা সব কিছুই বানাতে জানে। ফুচকাও বানিয়েছিল, আপনারা হয়তো দেখেছেন। আজ এগরোল বানাচ্ছে। মায়ের হাতে বানানো খেতে আমার খুবই ভালো লাগে, পৃথ্বীরও ভালো লাগে। তাই আমরা এলে মা কিছু না কিছু বানাই। তো দেখুন রুটিটা এবারে ফুলে এসেছে, সেঁকা হয়েই গেছে। মা এটাকে তুলে দিবে এবারে। মা রুটিগুলো সব সেঁকার পর স্যালাডে কী লাগে সেগুলো কাটতে গেল। তো দেখুন স্যালাডের জন্য মা কী কাটছে: শসা, গাজর, পেঁয়াজ, ধনেপাতা আর লঙ্কা। তো মায়ের প্রথমেই পেঁয়াজ কাটা হয়ে গেল। কত স্পিডে কাটছে! আমার তো পেঁয়াজ কাটলেই চোখে জল বেরিয়ে যায়। তারপর গাজর কুচি করছে। তো সবগুলোই খুব মিহিভাবে কুচি করতে হবে, কারণ এগরোলের ভেতরে দেওয়া হবে তো, এই জন্য সব কুচিগুলোই মা মিহিভাবে কেটে নিচ্ছে। গাজর কাটা হয়ে গেল, এরপর শসা কুচি করবে। তো এই দেখুন শসাটাও কিভাবে কুচি করছে, ওই ওরকমভাবেই মিহি করে কুচি করে নিচ্ছে। আমি জুম করে দেখাচ্ছি পুরোটা। এরপর ধনে পাতাগুলো কেমন করে কাটছে দেখুন, ওইভাবেই কুচি করতে হবে। এই দেখুন কত ছোট ছোট কুচি হয়েছে। এই দেখুন, এরপর লঙ্কা, যারা লঙ্কা খেতে চায়, বড়দের জন্য লঙ্কা তো, ছোট পৃথ্বী তো খাবে না, ওকে লঙ্কা দেব না। এই দেখুন পুরো কাটা কমপ্লিট হয়ে গেল। আমি পুরোটা একবার থালাটা দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর লাগছে। তো এরপর চলুন এবারে কিভাবে বানাচ্ছি দেখিয়ে দিই। তো মা কড়াই প্রথমে তেল দিয়েই দিল। এবার ডিমটাকে ভেজে নেবে। তার আগে ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। এরপর রুটিটা ওর ওপরে দিয়ে দেবে মা। এই দেখুন কি প্রেস করে দিচ্ছে ভালোভাবে, দিয়ে একটু সেঁকে নেবে। মায়ের সেঁকা প্রায় কমপ্লিট হয়ে গেল। এই দেখুন এরপর নামিয়ে দেবে। নামিয়ে দিয়ে স্যালাড যে কুচি করে রেখেছিল সেই কুচিগুলো সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। সব স্যালাড দেওয়ার পর সস দিয়ে দেবে ভালোভাবে। সস দিয়ে পেপারে মুড়ে দিতে হবে, তাহলেই মায়ের এগরোল বানানো কমপ্লিট হয়ে গেল। এই দেখুন সবগুলো মা এভাবেই বানালো আমাদের জন্য। পেপারে কিভাবে মুড়ে নিচ্ছে দেখিয়ে দিচ্ছে একবার। এই দেখুন, তাহলে গরমও লাগবে না আর খেতেও সুবিধা হবে। এই দেখুন কি সুন্দরভাবে মুড়ে দিল। ওইদিকে তো পৃথ্বী অস্থির হয়ে পড়েছে। দিদুন দাদা
দিদুন তাড়াতাড়ি আনো, খিদে পেয়েছে আমার। বন্ধুরা, মায়ের এগরোল চলে এসেছে, আমরা খেতে শুরু করে দেব সবাই মিলে। তো চলুন দেখি কেমন হয়েছে। এ নাও পিত্তি, তোমাকে আগে একটু দিই, আমিও খাই, দেখি কেমন হয়েছে মায়ের বানানো। দারুণ টেস্ট হয়েছে। বেটু, তোমার কেমন লাগছে? খুব সুন্দর বন্ধুরা, দারুণ হয়েছে, আমার তো খুব ভালো লাগে। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। টাটা, থ্যাংক ইউ।